হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, পশ্চিমবঙ্গ বাজেট গতকাল পেশ হয়েছে আমরা জানি। তো আমরা এক নজরে এই পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 কি কি আছে দেখে নেব, কি হাইলাইটস যাকে বলে। কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কারণে তোমাদের এখান থেকে যত রকমের এমসিকিউজ হয় সমস্ত কিছুটাই এখানে ডিসকাস করব। তার আগে একবার এক নজরে আমরা দেখে নিই যে কি হাইলাইটস কি আছে এই ওয়েস্ট বেঙ্গল বাজেট 2026-27 এর। এটার পিডিএফও তোমাদেরকে দিয়ে দেওয়া থাকবে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। তার ফ্রি নোটসে তোমাদের আমি পিডিএফটা অ্যাভেলেবেল করে দেবো, ওখান থেকে তোমরা পড়তে পারবে। কিন্তু তার আগে বলবো, পশ্চিমবঙ্গ বাজেটের এই পুরো ক্লাসটা একবার ভালো করে দেখে নাও, কেননা এখানে এমন কিছু কিছু কিওয়ার্ডস রয়েছে বা কি পয়েন্টস রয়েছে যেগুলো তোমরা শুধু পিডিএফ দেখে পড়তে পারবে না, তোমাদেরকে কিন্তু এখান থেকে বুঝেও নিতে হবে। তো চলো স্টার্ট করি। দেখো, 22শে জুন 2026 তারিখে আমাদের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত 2026-27 অর্থবর্ষের জন্য 4,38,775.29 কোটি টাকার একটা বাজেট পেশ করেছেন। এই বাজেটে আনুমানিক রাজস্ব ঘাটতি 1.02% করা হয়েছে। রাজস্ব ঘাটতি বলতে রাজস্ব যে ব্যয়, অর্থাৎ আমাদের যে সরকারের খরচ হয় আর আমাদের সরকার ট্যাক্স বা অন্যান্য সোর্স অফ ইনকাম থেকে যা যা টাকা পায়, মানে ইনকাম যেটা হয়, আয় যেটা হয়, সেই যে ডিফারেন্স সেটাকে বলা হয় রাজস্ব ঘাটতি। তো এই রাজস্ব ঘাটতি 1.02% এবং আর্থিক ঘাটতি বা ফিসকাল ডেফিসিট 2.91% ধরা হয়েছে। নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির জন্য 8282082820 টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। 24 ঘন্টা নিরাপত্তা আর সুরক্ষার জন্য ডায়াল 112 হেল্পলাইন ব্যবস্থা চালু হবে এবং প্রতি থানায় একটা করে গাড়ি নির্দিষ্ট রাখতে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন 5টা জেলার কথা বলা হয়েছে: কলকাতা, বসিরহাট, সুন্দরবন আর জঙ্গিপুর, আরামবাগ। কাঁথিতে পুলিশ ডিস্ট্রিক্ট আর গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনের কথা বলা হয়েছে। শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গা, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গি দিঘিকে নতুন পুরসভা করার কথা বলা হয়েছে। রাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্বিক ইকোসিস্টেম গড়ে তুলতে এই নতুন মিশনের সূচনা করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশন। ইউপিএসসির ধাঁচে নিয়োগ হবে। চাকুরির পরীক্ষায় স্বচ্ছতা আর দায়বদ্ধতা বাড়াতে রাজ্যের নিয়োগকারী সংস্থাগুলোকে ইউপিএসসির ধাঁচে প্রাতিষ্ঠানিক পরিকাঠামোতে আনা চেষ্টা করা হচ্ছে। বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিলের অর্থাৎ এমএলএ ফান্ডের পরিমাণ বার্ষিক 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করা হয়েছে। চাকুরি, পারিশ্রমিক আর মহার্ঘ ভাতা, এখানেও খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবারের বাজেটে। আমাদের সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করার কথা বলা হয়েছে, যার মধ্যে 33% মহিলাদের জন্য আর 10% পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে, এটা বলা হয়েছে। নতুন নিয়োগের মধ্যে 20,000টা পুলিশে, 50,000টা শিক্ষক, অধ্যাপক আর অশিক্ষক কর্মী পদে নিয়োগ করার কথা বলা হয়েছে। আর এর আগে তোমরা জানো আইসিডিএস এর কথা আমি তোমাদেরকে বলেছিলাম, পশ্চিমবঙ্গ পঞ্চায়েতেও নিয়োগের কথা হয়েছিল, এই সমস্ত জায়গাতেও নিয়োগ হবে, বাট সব মিলিয়ে থাকবে 1 লক্ষ। 33% এর মধ্যে মহিলাদের জন্য আর 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগীদের বর্তমান 18% ডি এর ওপর অতিরিক্ত 20% বাড়িয়ে মোট 38% করা হয়েছে, যেটা 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, হোমগার্ড, এনভিএফ কর্মী যারা রয়েছেন, প্রাণী কর্মী অর্থাৎ প্রাণী বন্ধু বা প্রাণী মিত্র যারা রয়েছেন, তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা করে বাড়ানো হবে। এছাড়া ভিলেজ রিসোর্স পার্সন, ভেক্টর কন্ট্রোল ও সার্ভিলিয়েন্স টিমের দৈনিক পারিশ্রমিক আরো 100 টাকা করে বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করা হচ্ছে। আশা আর অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন, মানে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্যারা টিচার আর মিড ডে মিল কর্মী যারা আছেন, প্যারা টিচারদের মাসিক সম্মানী 5,000 টাকা আর মিড ডে মিলের রাঁধুনিদের সম্মানী 1,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে।
25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এবং এর জন্য অর্থাৎ এই অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উচ্চ শিক্ষায় এককালীন অনুদানের কথা বলা হয়েছে, অর্থাৎ সরকারি বা সরকার পোষিত কলেজের অবিবাহিত ছাত্রীদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় এককালীন 50,000 টাকা করে দেওয়া হবে। নারীদের বিনামূল্যে বাস পরিষেবার কথা বলা হয়েছে। 1 জুন 2026 থেকে এটা লাগু হয়ে গেছে। সরকারি বাসে রাজ্যের সকল মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের পিঙ্ক কার্ড চালু করা হচ্ছে, যার জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটা মহকুমাতে অন্তত একটা মহিলা থানা, প্রতিটা থানায় নারী সহায়তা ডেস্ক এবং টহলের জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠিত হওয়ার কথা বলা হয়েছে। রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা, রানী শিরোমণির নামে 2টো সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন তৈরি হবে এবং এটাতেও কিন্তু তোমাদের নিয়োগ হবে ওই 1 লক্ষর মধ্যে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের জন্য অক্টোবর 2026 থেকে গ্র্যাজুয়েটদের মাসে 3,000 টাকা আর অন্যদের 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। ভরসা কর্মসূচি। মা আহার কেন্দ্র, এখানে ডিম, মাছ, সবজিযুক্ত 5 টাকার পুষ্টিকর খাবার কেন্দ্রের সংখ্যা 400টা থেকে বাড়িয়ে ভবিষ্যতে আরো 200টা করার কথা বলা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আয়ুষ্মান ভারত, রাজ্যে বিনামূল্যে পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকার এই স্বাস্থ্য বীমা প্রকল্পটা চালু করা হচ্ছে, যার জন্য 3,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন আইআইটি আর আইআইএম কি হচ্ছে? বিশ্বমানের কারিগরি আর ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে একটা আইআইটি আর একটা আইআইএম স্থাপন করা হবে, যাতে বিশ্বমানের কারিগরি আর ম্যানেজমেন্ট প্রশিক্ষণ এখানে পায় আমাদের পশ্চিমবঙ্গবাসীরা। অটল টিঙ্কারিং ল্যাব, শিক্ষার্থীদের স্টেম শিক্ষায় উৎসাহিত করতে 200 কোটি টাকা বাজেটে মোট 1000টা স্কুলে এই ল্যাব তৈরি হবে। নতুন মেডিকেল কলেজ আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান জেলাতে হবে। 13টা সরকারি মেডিকেল কলেজে প্রায় 650টা এমবিবিএস আসন আর 450টারও বেশি পিজি আসন বাড়ানো হবে। ডিপ টেক ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, সেমিকন্ডাক্টর টেকনোলজি, অ্যাডভান্সড মেটেরিয়াল টেকনোলজি, এই সমস্ত স্টার্টআপকে সাহায্য আর প্রযুক্তিগত ইকোসিস্টেম গড়ে তোলার জন্য 50 কোটি টাকার একটা ফান্ড তৈরি করা হবে। চিফ মিনিস্টার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্যালেন্ট অ্যাট্রাকশন ফান্ড। পিএম কিষাণ টপ আপ, দেখো পিএম কিষাণ যোজনার বার্ষিক 6,000 টাকার সাথে রাজ্য সরকার প্রতি কৃষক পরিবারকে অতিরিক্ত 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছে। আরবিআই এর সহযোগিতাতে চালু হওয়া ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থার মাধ্যমে ঋণ অনুমোদনের সময়সীমা 15 দিন থেকে কমে 15 মিনিট করা হবে। খারিফ মরশুমে ধানের ন্যূনতম সহায়ক মূল্যের ওপর কুইন্টাল প্রতি অতিরিক্ত 200 টাকা ইনসেনটিভ দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ ধান চাষে ইনসেনটিভ। আচ্ছা, স্টেট প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড, দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ। আলু, টমেটো, পেঁয়াজ আর ডালের দাম নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান পিএম আশা এর অধীনে 100 কোটি টাকার একটা ফান্ড তৈরি হবে, যাতে আলু, টমেটো, পেঁয়াজ আর ডালের দাম নিয়ন্ত্রণে থাকে। আলু চাষিদের জন্য কি করা হয়েছে? বিনামূল্যে আলু বীজ বিতরণ। আলু চাষিদের রোগবিহীন আলু বীজ বিনামূল্যে দিতে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি সেচ বিদ্যুৎ ভর্তুকি, দেখো সেচের কাজে ব্যবহৃত সাবমার্সিবল পাম্পের বিদ্যুতে প্রতি ইউনিটে 2 টাকা হারে ভর্তুকি দেবে আমাদের রাজ্য সরকার। শিল্প, পরিবহন আর আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে কি করা হয়েছে? দাদন পাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের এই যে দাদন পাত্রবাড়ে পিপিপি মডেলের মাধ্যমে একটা নতুন গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। কালনা শান্তিপুর ভাগীরথী সেতু, ব্যবসায়িক আর আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে 1,200 কোটি টাকা ব্যয়ে এই সেতু তৈরি হবে, ভাগীরথী সেতু। চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোর হবে।
মধ্য কলকাতার সাথে যোগাযোগ বাড়াতে 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ একটা করিডোর তৈরি হবে। তারপরে মেট্রো সম্প্রসারণ হবে, দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ করা হবে। টেকনো ইকোনমিক স্টাডি করা হবে। পুরুলিয়া, বালুরঘাট এবং মালদাতে নতুন বিমানবন্দর তৈরি হবে আর কোচবিহার এয়ারপোর্টকে সম্প্রসারিত করা হবে। কলকাতার দ্বিতীয় বিমানবন্দরের জন্য কল্যাণীর কাছে 1000 থেকে 1500 একর জমি চিহ্নিত করা হবে। কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর হবে। 24 ঘন্টা 24/7 ইকোনমি, মানে দোকান, রেস্তোরাঁ আর অফিসে 24 ঘন্টা খোলা রাখার জন্য আইন সংশোধন করা হবে। প্রাথমিকভাবে কলকাতা আর বড় শহরের জন্য পাইলট প্রজেক্ট হিসেবে স্টার্ট করা হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী, তার জন্মদিন 6 জুলাইকে রাজ্য সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে এবং তার স্মরণে 200 কোটি টাকা ব্যয়ে জিরাটে 125 ফুট উঁচু মূর্তি আর পৈতৃক বাড়ি সংস্কার করার কথা বলা হয়েছে। মায়াপুরকে অনন্য পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে এবং চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিটের জন্য 3 বছরে 1000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। চৈতন্য মহাপ্রভু সার্কিট হবে। টাইগার সাফারি, ঝাড়গ্রামের জঙ্গলমহল চিড়িয়াখানায় 160 একর জমির ওপরে একটা নতুন টাইগার সাফারি তৈরি করতে 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পিএম একতা মল, একটি জেলা একটি পণ্য, ওটিওপি প্রচার আর হস্তশিল্প বিক্রির জন্য 150 কোটি টাকা ব্যয়ে এই মল তৈরি হবে। বন্দে মাতরম মিউজিয়াম হবে। বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণীয় করতে 25 কোটি টাকা ব্যয়ে মিউজিয়াম সহ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। ভাষা আর লোকশিল্পী উন্নয়ন, দেখো রাজবংশী ভাষা আর একাডেমির জন্য 50 কোটি টাকা এবং কুরমালি ভাষা আর একাডেমির জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বৃত্তিকর মকুবের কথা বলা হয়েছে। বেতনভোগী ব্যক্তিদের ক্ষেত্রে মাসিক আয়ের সীমা 10,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে, মানে প্রফেশনাল ট্যাক্স। ঠিক আছে। স্বনিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বার্ষিক আয়ের সীমা 60,000 টাকা থেকে বাড়িয়ে 2.5 লক্ষ টাকা করা হয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বার্ষিক টার্নওভারের সীমা 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হয়েছে। আর বিএসএফ জওয়ানদের ছাড়, দেখো দেশের সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ান তাদের প্রফেশনাল ট্যাক্স দেওয়া থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। মদের দোকানের দূরত্ব কিরকম রাখা হয়েছে দেখো, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল আর ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পৌরসভা এলাকায় ন্যূনতম দূরত্ব এটা 500 মিটার রাখা হয়েছে। এবারে আমরা এমসিকিউজ দেখব ফর অল কম্পিটিটিভ এক্সামস। এই পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 থেকে কোন কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে আমাদের এমসিকিউ মানে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, চলো স্টার্ট করি। তার আগে তোমাদের বলে দিই, WBPSC মিসলেনিয়াস ব্যাচ, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতি ব্যাচ, এছাড়াও আলাদা করে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, জেনারেল কম্বাইন্ড ফর WBCS প্রিলিমেন, রেলওয়ে SSC এক্সামস, কেপি কনস্টেবল মেন এক্সাম, WBP কেপি ফাউন্ডেশন ব্যাচ, আপার প্রাইমারি টেট ব্যাচ, রেলওয়ের জন্য ব্যাচ, যে কোনো পরীক্ষার জন্য সমস্ত কেন্দ্রীয় আর রাজ্য সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরীক্ষা ভিত্তিক ব্যাচ এবং বিষয় ভিত্তিক ব্যাচ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের চলছে। তোমরা এগুলোতে যুক্ত হয়ে যাও স্পেশাল অফার PP10 কুপন কোড ইউজ করে। আর এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে বা আমাদের সাথে কনসাল্ট করতে চাইলে তোমরা ওপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নেবে। তো দেখো এখান থেকে প্রথম প্রশ্ন যেটা হতে পারে, 2026-27 অর্থবর্ষের জন্য বাজেটে মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? 4,38,775 কোটি টাকা প্রায়। পশ্চিমবঙ্গ বাজেটে কৃষির ক্ষেত্রে 8,565.84 কোটি টাকা, কৃষি বিপণনের ক্ষেত্রে 368.99 কোটি টাকা, প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে 1,404.42 কোটি টাকা, অনগ্রসর শ্রেণী উন্নয়নের ক্ষেত্রে 2,544.48 কোটি টাকা, প্রায় 1,280 কোটি টাকা সুন্দরবন বিষয়ক কাজের জন্য, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 1,821 কোটি টাকা এবং সংখ্যালঘু উন্নয়ন আর মাদ্রাসা শিক্ষার জন্য 2,165 প্রায়, পঞ্চায়েত গ্রাম উন্নয়নের জন্য 51,736.55 কোটি টাকা প্রায়,
এর জন্য প্রচুর রাখা হয়েছে। আর শিল্প বাণিজ্য শিল্পোদ্যোগের জন্য 3,266 কোটি টাকা প্রায় বরাদ্দ করা হয়েছে। ওকে, অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা। মাতৃবন্দনার পুষ্টি মানে প্রসূতিদের উন্নতির জন্য যে পুষ্টি, তার জন্য 21,000 কোটি টাকা। 125 দিনের কাজের জন্য 14,000 কোটি টাকা। আবাস যোজনা গ্রামীণ বাড়ি তৈরির জন্য 13,000 কোটি টাকা। আদর্শ স্কুল গঠনের জন্য 2,100 কোটি টাকা। উচ্চ শিক্ষায় ছাত্রী সহায়তার জন্য 1,000 কোটি টাকা। মহিলাদের ফ্রি বাসের জন্য 550 কোটি টাকা। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের জন্য 200 কোটি টাকা। সরকারি অফিসে সৌর গ্রিডের জন্য 100 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। এরপরে গ্রামীণ আবাসন পরিকাঠামো মজবুত করতে আবাস যোজনার জন্য বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে বা মঞ্জুর করা হয়েছে? আবাস যোজনা গ্রামীণের জন্য 13,000 কোটি টাকা কিন্তু মঞ্জুর করা হয়েছে। বাজেটের ঘোষণা অনুযায়ী নিচের কোন জেলায় 150 কোটি টাকা মোট ব্যয়ে একটি নতুন আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে? এটার জন্য প্রায় 150 কোটি টাকা খরচ করার কথা বলা হয়েছে বাজেটে। ঝাড়গ্রামে এটা তৈরি করার কথা বলা হয়েছে এবং প্রকল্পের কাজ শুরুর জন্য বর্তমান আর্থিক বছরে এই ফিনান্সিয়াল ইয়ারে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। টোটাল 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আর এই বছরে 10 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য। এরপরে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করতে রাজ্য সরকারের নিজস্ব 125 দিনের কাজের জন্য বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে? এরকম ভাবে প্রশ্ন হতে পারে। 14,000 কোটি টাকা। সুন্দরবন অঞ্চলের মূল ভূখণ্ডের সাথে সাগর দ্বীপের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে কোন নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? এটা পশ্চিমবঙ্গের হুগলি নদীর একটা শাখা নদী মুড়িগঙ্গা, ঠিক আছে। এটা বরতলা নদী আর চ্যানেল খাঁড়ি হিসেবেও পরিচিত। বরতলা নদী বা চ্যানেল খাঁড়ি বলা হয়। তো এই নদীটা সাগরদ্বীপ আর পূর্ব পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই নদীর ওপরে তৈরি হবে এই সেতু, যেখানে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিবেশ বান্ধব শক্তির প্রসার আর গ্রিন এনার্জি বাড়াতে সরকারি অফিসগুলোতে সৌরশক্তির গ্রিড বসানোর জন্য বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 100 কোটি টাকা। রাজ্যের স্কুল শিক্ষার মানোন্নয়ন আর আদর্শ স্কুল গঠনের উদ্দেশ্যে নতুন বাজেটে মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? আদর্শ স্কুল আইডিয়াল স্কুল করার জন্য 2,100 কোটি টাকা। 2026-27 বাজেটে নতুন ঘোষিত অন্নপূর্ণা যোজনার জন্য সরকার বাজেটে মোট কত টাকা বরাদ্দ করেছে? 36,000 কোটি টাকা। এটা আগে লক্ষ্মীর ভান্ডার যেটা ছিল তার সেই প্রকল্পটাকেই এটা প্রতিস্থাপন করে করা হয়েছে, আমরা সবাই জানি। মানে যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। 2026-27 বাজেটে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দিতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 550 কোটি টাকা। এর জন্য একটা গোলাপি কার্ড বা পিঙ্ক কার্ড চালু করার কথাও বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 বাজেটে সরকারি আর সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অবিবাহিত ছাত্রীদের জন্য কত টাকা এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে? যাতে ড্রপ আউট না হয় তার জন্য 50,000 টাকা এবারে দেওয়া হবে, ঠিক আছে। এর জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতি আর দ্রুত পুলিশি সহায়তার লক্ষ্যে প্রতিটা থানায় একটি করে জরুরি পরিষেবা গাড়ি চালু করতে কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? এখানে দেখো 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারপর 112 24 ঘন্টা জনসাধারণের নিরাপত্তা সুরক্ষায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় এই হেল্পলাইন নাম্বারটা চালু করা হয়েছে। আর তার সাথে একটা টোল ফ্রি নাম্বার 8282082820 এই টোল ফ্রি নাম্বারটাও চালু করা হয়েছে। 2026-27 বাজেটের প্রস্তাব অনুযায়ী রাজ্যে মোট কতগুলো নতুন জেলা গঠন করার কথা বলা হয়েছে? দেখো 5টা নতুন জেলা যেগুলো হবে সেগুলো হচ্ছে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর আর আরামবাগ, ঠিক আছে। একটা নতুন পুলিশ জেলা হবে কাঁথি, একটা নতুন মহকুমা হবে গোপীবল্লভপুর, 9টা নতুন পুরসভা হবে শিব মন্দির, বেলদা, কোলাঘাট, গাজল, বাগনান, কামারপুকুর, চাঁচল, জয়গাঁ, টুঙ্গিদিঘি।
নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী নিচের কোন স্থানে একটি নতুন পুলিশ জেলা পুলিশ ডিস্ট্রিক্ট গঠন করা হবে? কাঁথি, কাঁথিতে করা হবে। বাজেটে নতুন পুরসভা গঠনের তালিকায় থাকা জয়গাঁ স্থানটা পশ্চিমবঙ্গের কোন জেলাতে রয়েছে? আলিপুরদুয়ারে রয়েছে। 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব অনুযায়ী কলকাতার কাছে কোথায় একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করা হবে? এটা করা হবে কল্যাণীতে। কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় রাজ্যের কোন কোন শহরে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা এই বাজেটে রাখা হয়েছে? পুরুলিয়া, বালুরঘাট আর মালদা। 2026-27 বাজেটের প্রস্তাব অনুযায়ী সংস্কৃত কলেজ আর সংস্কৃত ভাষার প্রসারের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 50 কোটি টাকা। রাজ্যের কোন দুটি জেলায় নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব বাজেটে দেওয়া হয়েছে? ঝাড়গ্রাম আর বাঁকুড়া। 2026-27 বাজেটের ঘোষণা অনুযায়ী রাজ্যের কোন অংশে একটি নতুন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আর ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হবে? উত্তরবঙ্গ। ক্রীড়া পরিকাঠামোর বিকেন্দ্রীকরণে রাজ্যের প্রতিটা বিধানসভা এলাকায় কত টাকা ব্যয়ে একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে? 5 কোটি টাকা। রাজ্যের ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে নতুন বাজেটে কোন জাতীয় স্তরের ক্রীড়া কার্যক্রম রাজ্যে শুরু করার কথা বলা হয়েছে? খেলো ইন্ডিয়া। নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ প্রতি শিশু পিছু বাড়িয়ে কত টাকার করার কথা বলা হয়েছে? এখানে একটা খুব ভালো জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে এই মিড ডে মিল দেওয়ার জন্য ইসকন সহযোগিতা করছে। ইসকনের সাথে একটা চুক্তি করা হয়েছে, এই ইসকন এটাতে সহযোগিতা করবে মিড ডে মিলের ক্ষেত্রে, এবং 10 টাকা করে মানে প্রতি শিশু পিছু 10 টাকা করে করা হয়েছে। ইসকনের সাথে সহযোগিতা করে কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলোতে পুষ্টিকর এবং উন্নত মানের রান্না মিড ডে মিল দেওয়ার জন্য কথা হয়েছে। আর এই মিড ডে মিল মনে রাখবে চালু হয়েছিল 1995-এ মিড ডে মিল। এর আগে 6 মানে 6.5 টাকা বা 7 টাকা এরকম একটা ছিল, এখন সেটাকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। দেখো আরো একবার আমরা দেখে নেব কর্মীদের পারিশ্রমিক ভাতার উল্লেখ্য বৃদ্ধি হয়েছে। যেমন আশা আর অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ আর এনভিএফ কর্মী যারা আছে তাদের জন্য বৃদ্ধি করা হয়েছে 2,000 টাকা। পার্শ্ব শিক্ষক মানে প্যারা টিচার যারা আছে তাদের জন্য 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। মিড ডে মিল রাঁধুনি মাসিক ভাতা 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। পরিবহন কর্মী যারা আছে, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন চুক্তিভিত্তিক কন্ট্রাক্টর যারা আছে তাদের ক্ষেত্রে 16,000 টাকা বাড়িয়ে 16,000 টাকা করা হয়েছে। বয়স্ক বিধবাদের ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। বিধায়ক তহবিল 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে বৃদ্ধি করে 1 কোটি টাকা করা হয়েছে। প্রাণী কর্মীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে 2,000 টাকা। আর ভিসিটি বা ভিএসটি কর্মী মানে ভেক্টর বাহিত রোগের পর্যবেক্ষণ আর তদারকিতে যারা যুক্ত থাকে, ভেক্টর কন্ট্রোল টিম আর ভেক্টর সার্ভিলিয়েন্স টিম, এই সমস্ত কর্মীদের দৈনিক পারিশ্রমিক বর্তমানে 200 টাকা আর 175 টাকা করা হয়েছে। ভিসিটিদের জন্য এদের ভিসিটিদের বর্তমানে 200 টাকা থেকে মোট কথা বাড়িয়ে 300 টাকা করা হয়েছে, আর 175 টাকা থেকে বাড়িয়ে এখন 275 টাকা করা হয়েছে। সাংবাদিকদের পেনশন, অবসরপ্রাপ্ত যারা সাংবাদিক তাদের মাসে 5,000 টাকা করে পেনশন দেওয়ার কথা বলা হয়েছে। আর জরুরি অবস্থার সময় যে সমস্ত সাংবাদিক কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000 টাকা পেনশনের কথা বলা হয়েছে। 2026-27 বাজেটে ঘোষিত শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা দানকারী নতুন প্রকল্পটার নাম কি? এটার নতুন নাম হচ্ছে ভরসা কর্মসূচি। যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দিতে আগামী অক্টোবরের থেকে এই ভরসা কর্মসূচি চালু হবে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক যারা আছে তারাই আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে, আর অন্যান্যদের জন্য 2,000 টাকা করে। যে পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম এবং
যারা অন্য কোনো সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা পান না, কেবল তারা এই ভাতার যোগ্য হবেন। 2026-27 অর্থবর্ষের বাজেটে রাজ্যের কোন উৎসবকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মানের লক্ষ্যভিত্তিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু করার ঘোষণা করা হয়েছে? দুর্গাপূজা। দেখো, সরকারি দপ্তরে 1 লক্ষ শূন্য পদের কথা তো তোমাদের আগেই বললাম, যেখানে পুলিশ বিভাগে বলা হয়েছে 20,000, শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে 50,000, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার 1,000, অন্যান্য আরো সব বাদবাকিগুলোতে বাদবাকিটা হবে। এবং এখানে প্রয়োজনে বলা হয়েছে সরকারি চাকরিতে 10% পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে, আর সরকারি চাকরির সর্বোচ্চ বয়সসীমা 5 বছরের ছাড় আরো 2 বছর বহাল থাকবে, সেটা বলা হয়েছে। আর শূন্য পদে 33% মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে বলা হয়েছে। পৌর এলাকায় জমি রেজিস্ট্রেশন পদ্ধতি সংস্কার আর আধুনিক পরিকাঠামো উন্নয়নের জন্য বাজেটে কত টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে? 50 কোটি টাকা। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য সরকার কোথায় প্রায় 5 একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? নিউ টাউন। সিভিল সার্ভিস অফিসারদের সন্তানদের উন্নত মানের শিক্ষা নিশ্চিত করতে দিল্লির ধাঁচে কলকাতায় কোন স্কুল গড়ে তোলা হবে? সংস্কৃতি স্কুল। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে থাকা 18% মহার্ঘ ভাতা এর উপর অতিরিক্ত কত শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছে? 20%, যেটা 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। উত্তরবঙ্গের চা শ্রমিকদের স্বাস্থ্য, আবাসন আর সামাজিক সুবিধা বন্টনের তত্ত্বাবধান করতে কোন নতুন বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে? চা শ্রমিক উন্নয়ন বোর্ড। চা বাগানের শ্রমিক আর তাদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নের রাজ্য সরকার ভারত সরকারের সাহায্যে কোন নতুন যোজনা চালু করতে চলেছে? পিএম চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। তফসিলি জাতির মানুষের আর্থসামাজিক উন্নয়নে কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পটার বাস্তবায়ন করা হচ্ছে? পিএম আজয়। প্রধানমন্ত্রী এর ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা। ঠিক আছে, আচ্ছা। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, এই প্রকল্প তফসিলি জাতির জীবিকার সার্বিক উন্নতি, হোস্টেল বানানো এবং তফসিলি অধ্যুষিত গ্রামগুলোকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এই অর্থ বছরে 500 কোটি টাকা ব্যয়ে প্রায় 1,500 থেকে 2,000টা গ্রামকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা যাবে বলে আশা করা হয়েছে। এরপরে বর্তমানে চালু থাকা 400টা মা আহার কেন্দ্রের পাশাপাশি ভবিষ্যতে আরো কতগুলো নতুন কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে? 210টা। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে জনজাতি অধ্যুষিত গ্রামগুলির উন্নয়নে কোন কেন্দ্রীয় প্রকল্প রূপায়িত করার কথা বলা হয়েছে? ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান। অর্থনৈতিক প্রেক্ষাপটে কোন ধরনের কর্মীদের সামাজিক সুরক্ষা আর আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি ওয়েলফেয়ার বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে? গিগ আর প্ল্যাটফর্ম কর্মী। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের মাধ্যমে ভারত সরকার পশ্চিমবঙ্গের ডানকুনির সাথে নিচের কোন শহরকে যুক্ত করেছে? লুধিয়ানা। দেখো, এখানে মানে লজিস্টিকের উন্নয়ন আর মালবাহী ট্রেনের যাতায়াতের সময় কমাতে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত কোন করিডোরটা বাস্তবায়নে রাজ্য সরকার সক্রিয় উদ্যোগ নেবে বলেছে? ডানকুনি সুরাট। এটাও খেয়াল রাখবে। রাজ্যের কোন জেলার দাদন পাত্রবাড়ে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে? পিপিপি মডেলে করবে। পিপিপি মানে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে, জয়েন্ট ভেঞ্চার টাইপের। পূর্ব মেদিনীপুরে করবে, দাদন পাত্রবাড়ে।
1200 কোটি টাকা ব্যয়ে কোন দুটো স্থানের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে? কালনা এবং শান্তিপুর। দেখো, চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোর যেটা হবে, আরো একবার বলে দিই, নিউ টাউনের সাথে যোগাযোগ বাড়াতে 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ একটা করিডোর তৈরি হবে, যেটা ইএম বাইপাস এবং সল্টলেক সেক্টর 5 কে যুক্ত করবে। ডানকুনি জাংশন মগরা রোড করিডোর, এটা হচ্ছে হুগলি জেলায় আনুমানিক 1850 কোটি টাকা ব্যয়ে একটা কৌশলগত মানে স্ট্র্যাটেজিক রোড করিডোর করা হবে। রোড করিডোরের ইনফ্রাস্ট্রাকচার মানে এই প্রকল্পে 3 লেনের বৈদ্যবাটি আরবি, 5টা ফ্লাইওভার, 12টা ভিইউপি, এলভিইউপি এবং সার্ভিস রোড থাকবে। বীরভূম ক্যানেল আর নদী সেতু প্রকল্প মানে বীরভূমে 800 কোটি টাকার ব্যয়ে আরবিএমসি আর এলবিএমসির ওপর 4 লেনের ব্রিজ সহ NH14 ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের ব্রিজ তৈরি হবে। নন্দীগ্রাম হলদিয়া সেতু, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম আর হলদিয়ার মধ্যে একটা সেতু নির্মাণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কোচবিহার রাজবাড়ী আর সংলগ্ন এলাকার ঐতিহাসিক গুরুত্ব রক্ষায় হেরিটেজ ট্যুরিজম সার্কিট গড়ে তুলতে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কালিম্পং আর পেশকের মধ্যে 171 কোটি টাকা ব্যয়ে কোন পরিষেবাটা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে? প্যাসেঞ্জার রোপওয়ে। সিল্ক রুট বাণিজ্যের প্রসারে কালিম্পং জেলার কোথায় একটি নতুন কার্গো এয়ার স্ট্রিপ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে? পেডং। বিশ্বমানের কারিগরি ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে কোন কোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে? একটা আইআইটি এবং একটা আইআইএম। কলকাতার কোন স্টেডিয়ামের সর্বাঙ্গীন সংস্কার আর উন্নয়নের জন্য বর্তমান আর্থিক বছরে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে? রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। খেলো ইন্ডিয়া কার্যক্রমের জন্য মিনি ইনডোর স্টেডিয়াম এখানে হবে। চলতি বছরের লক্ষ্যমাত্রা এরকম যদি দেখি আমরা, মানে বাজেটে যেটা ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে 100টা এই টাইপের মিনি ইনডোর স্টেডিয়ামের কাজ হাতে নেওয়া হবে এরকম বলা হয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা বাজেট থেকে দেখে যাও, আর আমি কি হাইলাইটটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি। স্পেসিফিক ভাবে যদি এর মধ্যে থেকে কোনো কিছু ডিসকাস করতে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, তোমরা কোন জিনিসটা আরো বলে দিলে বেটার হবে। আর এই বাজেট সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন ওয়েস্ট বেঙ্গল রিলেটেড লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।